নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শিরোনাম: 14ই আগস্ট দেশ বিভাজনজনিত বিভীষিকা দিবস। একটি গল্প দিয়ে এই পর্বটি শুরু করি। যখন দেশ বিভাগের আওয়াজ আস্তে আস্তে প্রকট হচ্ছিল, সেই সময় পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভার আলোচ্য বিষয় ছিল দেশ বিভাগ সম্ভব কিনা। সেই সভায় পূর্ববঙ্গের বিখ্যাত হিন্দু শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জমিদার, বিজ্ঞানী সকলেই উপস্থিত ছিলেন। সেই সভায় বক্তারা একে একে দেশ বিভাগ সম্ভব নয় বলে বক্তৃতা করেন। কেউ কেউ বলেন, গান্ধীজি বলেছেন আমার মৃতদেহের উপর দিয়ে দেশ বিভাগ হবে। আবার নেহরুজি বলেছেন পার্টিশন ইজ এ ফ্যান্টাস্টিক ননসেন্স। নেহরুজি ইংরেজি একটু ভালো বলেন, অর্থাৎ হলো দেশ বিভাগ একটি অলীক কল্পনা। সেই সভায় উপস্থিত একজন সংঘের কার্যকর্তা প্রশ্ন করেন, যদি দেশ বিভাগ হয় তাহলে কি হবে? এই বেয়ারা প্রশ্ন শুনে উপস্থিত অনেকেই ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছিলেন। কিন্তু বাস্তবে দেশ বিভাগই হলো। লাখো লাখো হিন্দুর রক্তের বিনিময়ে দেশ বিভাজিত হলো। কত মহিলার মান সম্মান গেল, তার পরিসংখ্যান ইতিহাসে পাওয়া যাবে না। বিখ্যাত হিন্দু নিধনযোগ্য দাঙ্গা, যেমন ক্যালকাটা কিলিংস, নোয়াখালী দাঙ্গা ইত্যাদি সংগঠিত হল। ভারতবর্ষের ভিতর পাঞ্জাব ও বাংলা ভাগ হয়েছে। পাঞ্জাবের ক্ষেত্রে দেখা গেল লোক বিনিময়, সম্পত্তি বিনিময়, চাকরি বিনিময়, অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পশ্চিম পাঞ্জাবের অর্থাৎ পাকিস্তানে বসবাসরত হিন্দু শিখদের ভারতে নিয়ে আসা হলো। কিন্তু বাংলার ক্ষেত্রে তা করা হলো না। বাংলার ক্ষেত্রে যারাই পূর্ব বাংলা থেকে ভারতে এসেছিলেন, নিজ উদ্যোগে এসেছিলেন। নেহরুর অপরিণামদর্শী রাজনীতির ফলে দেখা গেল কি, উপার বাংলা থেকে আগত হিন্দু শরণার্থীদের ছাড়পত্র সংকুল দণ্ডকারণ্য আন্দামানে পাঠিয়ে দেওয়া হলো। কোনো সরকারি সাহায্য তারা পেল না। এই বিমাতৃসুলভ মানসিকতা নেহরু তখনও ছিল, আজও আছে। এই সত্য ইতিহাস বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না। তাদের নিকট তুলে ধরার জন্যই বলা, এই ভিডিওটি করা। ভিডিওটি কেমন হলো জানাবেন। ভিডিওটিতে বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওটিকে সমৃদ্ধ করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।